বঙ্গোপসাগর যা একসময় ছিল ভারতের একচ্ছত্র আধিপত্যের ক্ষেত্র, সেখানে এখন উড়ছে লাল সবুজের বিজয় কেতন। অনেকেই বলছেন এটি দিল্লির জন্য এক মহাপ্রলয়। ডক্টর ইউনূসের একটি সিদ্ধান্তে কি তবে সাগরে ভারতের কয়েক দশকের স্বপ্ন ধুলোয় মিশে গেল? কেন মোদী সরকারের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যা কল্পনাও করতে পারেনি দিল্লি। 1,18,813 বর্গ কিলোমিটারের বিশাল জলসীমা, আমাদের অর্থনীতির লাইফলাইন বঙ্গোপসাগর। আর এই বিশাল নীল জলরাশির অতন্দ্র প্রহরী হল বাংলাদেশ নৌবাহিনী। একসময় কেবল উপকূলীয় বাহিনী হিসাবে পরিচিত থাকলেও আজ বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের বুকে এক ত্রাস জাগানিয়া নাম। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী কিভাবে আজ একটি ত্রিমাত্রিক শক্তিশালী বাহিনীতে পরিণত হলো। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ নৌবাহিনীর সেই অবিশ্বাস্য শক্তি এবং বঙ্গোপসাগরে তাদের অপ্রতিভ প্রভাব নিয়ে। দীর্ঘ সময় ধরে বঙ্গোপসাগরকে ভারত তার নিজস্ব ব্যাকইয়ার্ড বা আঙ্গিনা হিসাবে ভেবে এসছে। বিশেষ করে গত এক দশকে বাংলাদেশের সাবেক সরকার এর সাথে দিল্লির যে বিশেষ সখ্যতা ছিল, তাতে ভারতের একাধিপত্য ছিল প্রশ্নাতীত। ট্রানজিট করিডর আর সাগরের নীল জলরাশিতে ভারতের নজরদারি ছিল অবাধ। ভারতের রণকৌশল ছিল একটাই, বঙ্গোপসাগরকে ঘিরে চীনের উপস্থিতি কমানো এবং বাংলাদেশকে নিজের বলয়ে রাখা। কিন্তু 5ই আগস্টের পর দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আসছে বড় ধরনের ইউটার্ন। ডক্টর ইউনূস বিশ্ব নেতাদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলাদেশ আর কারও কনিষ্ঠ অংশীদার নয়, বরং সমমর্যাদার অংশীদার। দিল্লির জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যখন ডক্টর ইউনূস বঙ্গোপসাগরের কৌশলগত এবং অর্থনৈতিক সার্বভৌমত্ব ফিরিয়ে নেওয়ার কথা বললেন। ভারতের এতদিনের সাজানো গোছানো সাগর নীতি এখন অস্তিত্ব সংকটে। কেন? কারণ ডক্টর ইউনূস এখন বিশ্বের বড় শক্তিগুলোকে বঙ্গোপসাগরের ভারসাম্য বজায় রাখার আহ্বান জানাচ্ছে। আপনারা কি জানেন ডক্টর ইউনূস কেন দিল্লির জন্য এতটা বিপজ্জনক হয়ে উঠেছেন? কারণ তার ঝুলিতে আছে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। ভারতের জন্য দুঃস্বপ্ন হলো ডক্টর ইউনূস প্রশাসন এখন বঙ্গোপসাগরকে কেবল একটি সমুদ্র হিসাবে দেখছে না, বরং দেখছে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসাবে। এতদিন ভারতের বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশের সাগরের অংশ ব্যবহৃত হলেও এখন ডক্টর ইউনূস সেখানে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। বঙ্গোপসাগরের গ্যাস ব্লকগুলো নিয়ে ভারতের বড় কোম্পানিগুলোর যে একচাটিয়া আশা ছিল, সেখানে এখন ভাগ বসাচ্ছে আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য শক্তিশালী দেশগুলো। দিল্লির নীতি নির্ধারকরা কাঁদছেন এই কারণে যে তারা চেয়েছিল বাংলাদেশ হবে তাদের 7 সিস্টার্স রাজ্যে যাওয়ার সহজ রাস্তা এবং সাগরের পাহারাদার। কিন্তু ডক্টর ইউনূস সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে বঙ্গোপসাগরকে বিশ্বের একটি উন্মুক্ত বাণিজ্যিক হাব করার দিকে এগোচ্ছে। এর ফলে বঙ্গোপসাগরের সিংহাসনে এখন দিল্লির বদলে ঢাকার নিয়ন্ত্রণ অনেক বেশি জোরালো হচ্ছে। আসুন একটু গভীরে যাওয়া যাক। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ মানেই হলো এক অঞ্চলের বাণিজ্যের নিয়ন্ত্রণ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ে ভারতের যে উদ্বেগ ছিল তা এখন বাস্তবে রূপ নিচ্ছে। ডক্টর ইউনূসের কূটনৈতিক প্রচেষ্টায় যদি সেখানে আন্তর্জাতিক বিনিয়োগের প্রবাহ বেড়ে যায়, তবে ভারতের কলকাতা বা হলদিয়া বন্দরের গুরুত্ব অনেকটাই কমে যাবে।
ভারত দীর্ঘকাল ধরে চেষ্টা করছে যাতে বাংলাদেশ সাগরে কোনো শক্তিশালী অবস্থান নিতে না পারে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু ডক্টর ইউনূস প্রশাসনের স্পষ্ট অবস্থান, বাংলাদেশের সীমানায় কী হবে তা ঠিক করবে ঢাকা, দিল্লি নয়। সাগরের বিশাল খনিজ সম্পদ এবং মৎস্য ভাণ্ডার রক্ষায় ডক্টর ইউনূস যে কঠোর নীতি অবলম্বন করেছে, তাতে ভারতের অবৈধভাবে মাছ ধরা বা সাগরের সম্পদ আহরণের পথে বড় বাধা তৈরি হয়েছে। দিল্লির কাছে এটি কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, বরং একটি বড় কূটনৈতিক চপড়াঘাত। দিল্লির সবচেয়ে বড় ভয় কী? তা হলো বঙ্গোপসাগরে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মহলে গুজব বা জল্পনা যাই হোক না কেন, দিল্লির গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে ডক্টর ইউনূসের হাত ধরে পশ্চিমা শক্তি বঙ্গোপসাগরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে। দিল্লির সবচেয়ে বড় ভয় কী? তা হলো বঙ্গোপসাগরে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মহলে গুজব বা জল্পনা যাই হোক না কেন, দিল্লির গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে ডক্টর ইউনূসের হাত ধরে পশ্চিমা শক্তি বঙ্গোপসাগরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে। শেষ কথা হলো, ইতিহাস সাক্ষী দেয় যে জাতি তার সমুদ্র সীমা নিয়ন্ত্রণ করতে পারে, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন অর্থনীতিবিদ নন, তিনি এখন বাংলাদেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে দিল্লির সামনে দাঁড়িয়ে আছেন। বঙ্গোপসাগরের প্রতিটি ঢেউ আজ বাংলাদেশের নতুন বিজয়ের কথা বলছে। বঙ্গোপসাগরের বিশাল ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী দিন রাত কাজ করে যাচ্ছে। মায়ানমার বা ভারতের সাথে সমুদ্র সীমা জয়ের পর সেই বিশাল এলাকা রক্ষা করার গুরু দায়িত্ব এখন আমাদের নৌসেনাদের কাঁধে। চোরাচালান রোধ, জলদস্যু দমন এবং বিদেশি অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি পেশাদার এবং শক্তিশালী। দিল্লি কাঁদছে কারণ তাদের দীর্ঘদিনের প্রভাব এখন অস্তিমিত, আর বাংলাদেশ হাসছে কারণ সাগরের সিংহাসন এখন তার নিজের দখলে। তবে এই লড়াই সহজ নয়। আন্তর্জাতিক ষড়যন্ত্র আর আঞ্চলিক চাপ মোকাবেলা করে ডক্টর ইউনূস কতদূর যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসের এই সাহসী পদক্ষেপে কি সত্যি ভারতে বঙ্গোপসাগরে তার প্রভাব চিরতরে হারাবে, নাকি দিল্লি নতুন কোনো চাল চালবে? আপনার মতামত নিচেই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।